নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। এই মুহূর্তে খেলা হবে নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো খেলার খবরের দিকে। রবিবার 22 গজে ভারত পাক যুদ্ধ। তার আগেই মাথায় গুরুতর চোট পেয়েছেন অলরাউন্ডার অক্ষয় প্যাটেল। এখন তিনি পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা সেই নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মানের বিরুদ্ধে আবুধাবিতে একটি ক্যাচ ধরার সময় চোট পান অক্ষয়। হারমাদ মির্জার শট অক্ষরের দিকে এগিয়ে আসে, কিন্তু তিনি ভারতীয় অলরাউন্ডার ক্যাচটি ধরতে পারেননি, বরং মাটিতে পড়ে মাথায় চোট পান। ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে সেটার জন্য পাক ম্যাচেও নাও খেলতে পারেন অক্ষর। যদিও এই চোটকে গুরুত্ব দিতে নারাজ তিনি। মাঠে তিনি নামবেন কিনা সেই নিয়ে তিনি বদ্ধপরিকর। তবে ভারতের বোলিং কোচ দিলীপ সমর্থকদের আশ্বস্ত করেছেন, কিন্তু এরপরেও ভারতের আকাশ থেকে চিন্তার কালো মেঘ সরছে না। গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ব্যাট করার সুযোগ পাননি অক্ষর, তবে বল হাতে কার্যকরী ভূমিকা নেন। 4 ওভারে মাত্র 18 রান দিয়ে 2 উইকেট পান। ফখর জামান ও সলমান আলী আঘাকে ফেরান তিনি। কিন্তু সুপার 4-এ পাকিস্তানের বিরুদ্ধে যদি অক্ষর না খেলতে পারেন, তাহলে বিকল্প কে হবেন? স্পিনার অলরাউন্ডার হিসেবে তার বিকল্প খুঁজে পাওয়া মুশকিল। বলা যায় দলের ভারসাম্য রক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তার। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তীর মতো স্পিনার আছেন, তারা হাত ঘোরাতেও পারেন অভিষেক শর্মাও। সেক্ষেত্রে বাড়তি প্রেসার খেলতে পারে ভারত। যদিও স্ট্যান্ড বাই হিসেবে ওয়াশিংটন সুন্দর বা রিয়ান পরাগরাও আছেন। এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। এখন ম্যাচের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। এবার 22 গজে বিশ্ব রেকর্ড করলেন অর্শদীপ সিং। দ্রুততম পেসার হিসেবে আন্তর্জাতিক টি-20তে মোট একাই উইকেটের মালিক হলেন এই ভারতীয় বোলার। পেছনে ফেললেন পাকিস্তান হ্যারিস রাউফেলকে। ওমানের বিরুদ্ধে একটি উইকেট তুলে রেকর্ড বইয়ে নাম তুলেন অর্শদীপ। এই মুহূর্তের জন্য প্রেসারকে আক্ষেপ করতে হলো মোট 8 মাস। চলতি বছরে তিনি মোট 99টি উইকেট তুলেছিলেন নিজের ঝুলিতে। তারপর আর টি-20 হয়নি। এশিয়া কাপের প্রথম 2 ম্যাচে সুযোগ পাননি। অবশেষে ওমানের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পেতেই 100তম উইকেটটি নিজের ঝুলিতে পুরে নিলেন অর্শদীপ। মাত্র 64 ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন তিনি। ভারতের হয়ে প্রথম এই কাজ করেছিলেন বিনু মানকর, এরপর করেছিলেন কপিল দেব। তার আগে পাক প্রেসার হ্যারিস রাউফ 71 ইনিংসে 100 উইকেট তোলেন। সেই সব রেকর্ড ভেঙে দিলেন অর্শদীপ। তবে সব মিলিয়ে আইসিসির পূর্ণ সদস্য দলগুলির বোলারদের মধ্যে তিনি আছেন তৃতীয় স্থানে। সবশেষে এই 100 উইকেট ভারতীয় ক্রিকেট ইতিহাসে এক মাইল ফলক। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মার্কিন দল ইন্টার মায়ামির সাথে দীর্ঘদিনের চুক্তিতে আবদ্ধ হতে চলেছেন LM10। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী LM10-এর সঙ্গে লম্বা চুক্তি করতে চলেছে ফ্লোরিডার এই ক্লাবটি। সেই চুক্তি নিয়ে মেসির সঙ্গে নাকি আলোচনা হয় প্রায় সারা হয়ে গেছে মার্কিন এই ক্লাবটির। এখন শুধু সময়ের অপেক্ষা। এর আগেও ইন্টার মায়ামিতে খেলেছেন, কিন্তু সেটা ছিল মাত্র 2.5 বছরের জন্য। উল্লেখ্য 2023 সালের জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। এরই মধ্যে জল্পনা উঠেছিল যে মেসি খেলা থেকে অবসর নেওয়ার কথা, কিন্তু তার এই নয়া দলের যোগদান সবকিছু উড়িয়ে দেয়। জানা গিয়েছে কিছু আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর তার সঙ্গে মেজর লিগ সরকার ক্লাবটি চুক্তি বাড়াবে। জানা গিয়েছে কমপক্ষে আরও 2 বছর অর্থাৎ 2027 সাল পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি সম্প্রসারণ করতে চলেছে মায়ামি।
মেসি এবং মায়ামির মধ্যে আলোচনা প্রায় 85% হয়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে মেসি তার খেলোয়াড়ি জীবনের শেষটা হয়তো ইন্টার মায়ামিতেই করতে চলেছেন। আবারও তার পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব। বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে নিরাজ। এইবার তাকে খালি হাতে ফিরতে হয়েছে, কিন্তু তিনি আশাবাদী, আগামীর জন্য জোর কদমে প্রস্তুতি নিতে চান। এরপরেই ইঙ্গিতবাহী মন্তব্য নীরজ চোপড়ার, যে টোকিওতে ভারত অলিম্পিকে সোনা এনে দিয়েছিল, এবার সেই টোকিওর ট্র্যাকেই খালি হাতে ফিরতে হয়েছে ভারতের এই সোনার ছেলেকে। তারপরেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন নিরাজ। সেই পোস্ট ঘিরেই চলছে গুঞ্জন। ফাইনালে মাত্র এক থ্রো করতে পেরেছিলেন তিনি। সেই 84.85 মিটারের একটা টিকিট নিশ্চিত করে ফেলে, কিন্তু তিনি শেষ পর্যন্ত তার আর সোনা জেতা হলো না। ওটাই তার সেরা পারফরমেন্স বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালে। পদক জয়ের স্বপ্ন থেকে ওখানেই শেষ। 8ম স্থানে ফাইনাল শেষ করেন নিরাজ। উল্লেখ্য, বিশ্ব চ্যাম্পিয়নশিপে গত 7 বছরে এই প্রথমবার খালি হাতে ফিরেছে নিরাজ। কিন্তু শেষে সচিনের জয় নিয়ে প্রশংসাতে পঞ্চমুখ তিনি বলেন, তার খেলা নিয়ে তিনি অনেক আশাবাদী। প্রয়াত প্রাক্তন ফুটবলার মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায় শুক্রবার গলফ গ্রিনের নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 86 বছর। মরদেহ আনা হয়েছে ক্লাব তাঁবুতে। সেখানে মালা এবং সবুজ বেলুনের পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান সচিব সৃঞ্জয় বসু থেকে নানা খেলোয়াড়েরা। এই বর্ষিয়ান খেলোয়াড় খেলেছেন 50 দশক থেকে 60-এর দশক পর্যন্ত। তার পায়ের জাদুতে ধরাশায়ী হয়ে যেত প্রতিপক্ষ। সেই সময় সতীর্থ হিসেবে পেয়েছিলেন চুনি গোস্বামী, জার্নেল সিংহদের। পাশাপাশি 1962 থেকে 1965 টানা 4 বার কলকাতা লিগ জয়ী দলেরও অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। বাংলা ভারতের প্রাক অলিম্পিক্স খেলেছেন তিনি। সন্তোষ ট্রফিতে দীর্ঘদিন বাংলা দলের প্রতিনিধিত্ব করেছেন। সবচেয়ে বড় সাফল্য পেয়েছিলেন 1964 সালে। এবার এশিয়ান কাপের রানার আপ হয়েছিলেন ভারতীয় দলে। সেই দলের সদস্য ছিলেন মৃত্যুঞ্জয়। এনার মৃত্যু ভারতীয় ফুটবল জগতে এক অপূরণীয় ক্ষতি বলেই মনে করছেন খেলাপ্রেমীরা। খেলা হবে এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।